আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা, নাটক এবং উপন্যাস ধরে ধরে পড়িয়ে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে একদম শেষ করে দিচ্ছি, যার ফলে তোমাদের এই বিষয়গুলোর ধারণা একদম ফুল কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলার খুবই একটা সুপরিচিত কবিতা জীবন বিনিময় পড়তে যাচ্ছি। এবং আজকের ভিডিও দেখার পর জীবন বিনিময় সম্পর্কে বা জীবন বিনিময় কবিতার সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে, এটা আমি মনে করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং আমি আমার চ্যানেলে এইরকমই আসলে ভিডিও টিডিও দিই, যার ফলে তোমাদের পড়াশোনা করতে একটু সুবিধা হয়। তো এই কারণে অবশ্যই ভিডিওগুলো যদি দেখতে চাও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে ওখান থেকেও তুমি একটু ফলো করে দিও। আর পাশাপাশি উভয় স্থানে নোটিফিকেশনটা অন করে নিও, যারা যারা একদম ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে চাও তাদের জন্য ইউটিউবে বেল আইকনটা আর ফেসবুকে নোটিফিকেশন অন করলেই হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা, এটা জীবন বিনিময়, এটা যে কবিতা, এটার লেখক হচ্ছে বা কবি হচ্ছে গোলাম মোস্তফা। তো আমরা একটু গোলাম মোস্তফা সম্পর্কে একটু দেখি। গোলাম মোস্তফা যশোর জেলার শোলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা রিপন কলেজে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বাচ্ছন্দ্য পদচারণা ছিল। কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। তার প্রকাশিত কাব্য হচ্ছে রক্তরাগ, খসরোজ, বুলবুলিস্তান, উপন্যাস হচ্ছে ভাঙ্গা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী হচ্ছে বিশ্বনবী মরুদুলাল, অনুবাদ হচ্ছে কালামে ইকবাল, আল কুরআন, শিকওয়া ও জওয়াবে শিখা ইত্যাদি। তিনি 1964 সালে আসলে মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখি যে শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা কেন গুরুত্বপূর্ণ আমি জানি যে, বা তোমাদের বলা আছে যে যখন এই কবিতাটা পড়তে যাবে অনেক শব্দ আছে তোমাদের অজানা, তো এইগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা। এবং তাছাড়া শব্দার্থ টিকা থেকে এমসিকিউ হয়, ক খ অনেক সময় প্রশ্ন হয়, যার ফলে এটা একটু পড়ে গেলে তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার থাকবে। তো বিনিময়, বিনিময় হচ্ছে বদল, নিদ অর্থ ঘুম, ভীষক বিন্দু হচ্ছে চিকিৎসকগণ, বাদশাহ জাদাতা সম্রাটের পুত্র, এখানে হুমায়ুন, শেলসম তীক্ষ্ণ অস্ত্রের মতো, সংখ্যা ভয়, আর হচ্ছে অস্ত্রবি হচ্ছে অন্তর্গামী সূর্য। এখানে তিনটা আছে, আমি একটু দেখে নিচ্ছি। দৃপ্ত হচ্ছে উদ্ভট, আর সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন, অর্থাৎ এখানে উদ্ধৃত তথ্য ব্যবহৃত হচ্ছে। প্রত্যেক মানুষের কাছে নিজেই জীবনের শ্রেষ্ঠ ধন হিসেবে বিবেচ্য। ধ্যানে হচ্ছে ধ্যানে, সুপ্তিমগ্ন, ঘুমে অচেতনে, ফোকারি হচ্ছে চিৎকার করা, কবুল হচ্ছে শিক্ষার বা গৃহীত। তিমির রাতের তোরণে উষার পূর্বাভাস, শেষে ভোরের আগমন আধার রাতের অবসান ঘোষণা করে। এখানে হুমায়ুনের মুমূর্ষু অবস্থা, তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস হিসেবে আখ্যা করা হচ্ছে। তো চলো এবার কবিতাটা চলে যায়। তো কবিতা যাওয়ার আগে একটা কথা তোমাদের হয়তো মনে হতে পারে যে কবিতা আসলে আমাদের যিনি ক্লাস নিয়েছে তিনি কোথায় পেয়েছেন। এটা তোমাদের পাঠ্য বইয়ের কবিতা, এবং তোমাদের পাঠ্য বই থেকে জাস্ট কপি পেস্ট করা হয়েছে, ব্যাখ্যাগুলো আমার নিজের। তো এই জন্য তোমরা যদি চাও বই থেকেও দাগিয়ে দিকে পড়তে পারো, আর যদি এই পিডিএফটা লাগে তো আমাকে একটু নক দিয়ে আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কোথায় নক দেবে? ফেসবুক পেজে। আর যদি একটু কষ্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করো, দেখবো হয়তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি না দিয়ে থাকি তাও কমেন্ট করো, আমি দিয়ে দিব। তো চলো আসলে পড়ি। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিন নাহি চোখে তার, পুত্র তার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনে আসিছে মরণ অন্ধকার। অর্থাৎ বোঝানো হচ্ছে বাদশা বাবর গভীর শোকে কাঁদতে কাঁদতে ফিরে আসছেন। কেন কাঁদছেন? তার চোখে ঘুম নেই, কারণ প্রিয় পুত্র হুমায়ুন মারাত্মক অসুস্থ। বাবরের মনে হচ্ছে এবার বুঝি পুত্র আর বাঁচবে না। চারিদিক যেন মৃত্যুর অন্ধকার ঘনিয়ে আছে। এখানে পিতার অসহায়তা, ভয় ও গভীর উদ্বেগ অত্যন্ত বেদনায়কভাবে প্রকাশ পেয়েছে। তারপরে বলা হয়েছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাই একলেশ। অর্থাৎ রাজ্যের যত অভিজ্ঞ চিকিৎসক কবিরাজ দরবেশ সবাই হুমায়ুনের চিকিৎসার জন্য উপস্থিত হয়েছে, কিন্তু চিকিৎসা ও সেবার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হয়নি। তবে মানুষের পক্ষে যতটুকু সম্ভব সবই করা হয়েছে, তবু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এতটা মানসিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না খায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভে আসিছে অস্ত্র রবির প্রায়। অর্থাৎ বোঝানো হচ্ছে কি, সব চিকিৎসা সত্ত্বেও হুমায়ুনের দুরারোগ্য ব্যাধি কমছে না, বরং দিন যত যাচ্ছে কষ্ট তত বাড়ছে, এবং জীবনের প্রদীপ প্রায় নিভে আছে, যেমন অস্তগামী সূর্য। অর্থাৎ সূর্য যেমন সারাদিন শেষে ডুবে আসে, এরকম হুমায়ুনেরও জীবন প্রায় অন্তিম লগ্নে চলে আসতেছে, এরকম বোঝানো হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা কিছু বলা হচ্ছে যে এই প্রায় মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার করুণ চিত্র প্রকাশ করা হয়েছে। সুধালা বাবর ব্যগ্র কণ্ঠে বিষকবৃন্দ ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও নাকো মোরে ফাঁকি, এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি। অর্থাৎ ব্যাকুল কণ্ঠে বাবর চিকিৎসককে ডেকে জিজ্ঞাসা করলেন,
আজ সত্য কথা বলো, কোনো ফাঁকি দিও না। অর্থাৎ এতদিন যা বলছো যে আসলে সকল কিছু না, এখন সত্য কথা বলো যে হুমায়ুন কি আসলে এই রোগ থেকে মুক্তি পাবে কিনা, মানে আমার পুত্র কি এই রোগ থেকে কি মুক্তি করা সম্ভব কিনা। এবার বাবরের অন্তরে শেষ আশাটুকু প্রকাশ পাচ্ছে। তো তিনি বলতেছে যে যদি কিছু ক্ষয়ক্ষতি হয় বা কিছু হয় তাহলে আমারে বলো, আর যদি না হয়ে থাকে তাহলে আমাকে জানাবে। এবার বলছে, নতমস্তকে রইল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, শেলসা মাসি বাবুরের বুকে বিধিল কিসের ব্যথা। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সবাই মাথা নিচু নীরব হয়ে রয়েছে, কেউ উত্তর দিতে পারে না। অর্থাৎ আসলে তারাও তো জানে যে চেষ্টা যা ছিল তাই তো প্রায় শেষের পর্যায়ে, এখন তাদেরও কিছু, কিন্তু যেহেতু সে একটা রাজ্যের প্রধান, তাকে তো এইভাবে না করা যায় না, জিনিসটার জন্য আসলে তারা নত হয়েছিল। এবং পাশাপাশি বলতেছে এই নিষ্ঠুরতা নীরবতা বাবরের বুকে তীরের মতো বিদ্ধ। অর্থাৎ এই যে চুপ করে থাকা, এটা তো আসলে যে পিতার সন্তান মারা যাচ্ছে তার পক্ষে তো জিনিসটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, যার ফলে বাবর জিনিসটা আসলে বুঝতে খুব কষ্ট হচ্ছিল তার। নীরবতার এখানে ভয়াবহ সত্যের ভাগ, আসলে নীরবতাই যে সত্যকে বাহন করতেছে, যে কিছু করার নেই এটাও এখানে বোঝা যাচ্ছে, এবং হুমায়ুনের বাঁচার আশা প্রায় নেই। হীনকালে এক দরবেশ উঠিল, কহিলেন সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। অর্থাৎ এই সংকটময় মুহূর্তে এক দরবেশ উঠে বলেন, হে সুলতান, তুমি যদি তোমার সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর উদ্দেশ্যে দান করতে পারো তবে আল্লাহ খুশি হয়ে তোমার পুত্রকে বাঁচাতে পারেন। এখানে ধর্মীয় বিশ্বাস ও আত্মত্যাগের ধারণা, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি যে বিশ্বাস, এই দিকটি প্রতিফলিত হয়েছে। তখন বলছে, শুনিয়া সে কথা বাবর সংখ্যা নাহিক মনি মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি। অর্থাৎ দরবেশের কথা শুনে বাবর বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আচ্ছা যদি তাই হয় তবে তিনি সেই কোরবানির জন্য প্রস্তুত। তার জীবনের সবচেয়ে প্রিয় ধন তা কি তা ভালো করেই জানেন। বাবরের মানসিক দৃঢ়তা এবং সিনে এটা স্পষ্ট, সন্তানের জন্য পিতারা সব কিছু করতে পারে, এটাও বাবরের আসলে আত্মত্যাগ দ্বারা বোঝা যাচ্ছে। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধোয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। অর্থাৎ বোঝানো হচ্ছে বাবুর নিরিবিলি স্থানে আসন পেতে গভীর ধ্যানে বসেন, তিনি শান্ত স্থির চিত্রে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তার চোখে অশ্রু, হাতে প্রার্থনার ভঙ্গি। এ দৃশ্য বাবরের আত্মিক প্রস্তুতির পরিচয় দেয়। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। অর্থাৎ কাঁদতে কাঁদতে বাবর আল্লাহর কাছে বললেন, হে দয়ালু প্রভু, আমার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ আমার নিজের প্রাণ, সেই প্রাণের বিনিময়ে তুমি আমার পুত্রের প্রাণ রক্ষা করো। এটি চূড়ান্ত পিতৃ বলিদানের ঘোষণা। স্তব্ধ নীরব গৃহতলে, মুখ নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন, নিখিল ঈশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। অর্থাৎ চারিপাশ নিস্তব্ধ, অর্থাৎ চুপ, কারণ যেহেতু কোনো ধরনের কোনো না, গভীর রাত, সমগ্র বিশ্ব যেন ঘুমিয়েছে, তখনই আসলে তিনি সৃষ্টিকর্তার সাথে দোয়া কামনা করছেন। আকাশ বাতাসে যেন গোপন কানাকানির শব্দ, অর্থাৎ কিছু একটা হবে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই অদৃশ্য জগতে কোনো অলৌকিক সিদ্ধান্ত ঘটছে, পরিবেশে এক রহস্যময় আবহ সৃষ্টি। সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়ে উঠবে, মরিবে না নিশ্চয়। হঠাৎ বাবর দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ভয়ের কিছু নেই, আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন, তার পুত্র অবশ্যই বাঁচিয়ে উঠবেন। এখানে বাবরের দৃঢ় বিশ্বাস এবং আধ্যাত্মিক নিশ্চিততা রয়েছে। সৃষ্টিকর্তার প্রতি যার অগাধ বিশ্বাসে জানেন যে আসলে সৃষ্টিকর্তা তাকে চরম বিপদের মুহূর্তে কিন্তু নিরাশ করিবে না। ঘুরিতে লাগিল পুলকে বাবর, পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয়ে সে যেন আশার দীপ্ত জয়োল্লাস, তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। অর্থাৎ আনন্দে আপ্লুত বাবর পুত্রের চারিপাশে ঘুরতে থাকেন, তার নিরাশ হৃদয়ে আশার বিজয় উল্লাস, অর্থাৎ তার যে একটা পরবর্তীতে আবার একটা আশার জাগরণ ঘটে। এবং এখানে বোঝানো হচ্ছে গভীর অন্ধকার রাতের মাঝেই যেন ভোরের আভাস দেখা যাচ্ছে। যেমন রাত কাটিয়ে অন্ধকার দিনের আবার, তেমনই আসলে সকল কিছু শেষে ভালো কিছু আসা হচ্ছে, এটা আশার পূর্ণ জাগরণের কথা যেটা আমি বললাম। সেদিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শ্রদ্ধা সে মরণের, নতুন জীবনের উন্নয়ন ধীরে ধীরে বাঁচিয়ে উঠিল ফের। অর্থাৎ সেই দিন থেকে বাবরের শরীরে রোগের লক্ষণ দেখা দিল, তিনি আনন্দ চিত্তে মৃত্যুসজ্জা গ্রহণ করলেন। অন্যদিকে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে নতুন জীবনে ফিরে আসেন, বাবরের আত্মবলিদান সফল হয়। মরিল বাবর না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। অর্থাৎ কবি বলছে বাবর মরেননি, একথা ভুল, তিনি মৃত্যুর মাধ্যমে অমর হয়েছেন, পিতৃস্নেহের মৃত্যুকেও পরাজিত করেছে। বাবর এই আত্মত্যাগ তাকে চিরকাল মানুষের হৃদয়ে অমর করে রেখেছে। আচ্ছা, এবং আমরা যা যা পড়লাম, আসলে পাঠ পরিচিতি পড়লে গল্পের থিমটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা সেটাই পড়ি। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলি স্থান কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটি পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে, যেটা আমরা বললাম। পিতা স্নেহ
বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যার নাম হচ্ছে হুমায়ুন, কঠিন রোগে আসলে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসক অনেক চেষ্টা করেও আসলে ব্যর্থ হয়েছেন, জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করে তাহলে তার পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে বেশি কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ যে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলো বা কবুল করলো। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল, অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতির প্রকাশ ঘটেছে কবিতাটি। তো এই ছিল হচ্ছে ওভারঅল কবিতাটি, এবং এই যে জীবন বিনিময় কবিতাটি বা এই যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এটা কিন্তু আমাদের পড়ার মাধ্যমে আসলে তোমাদের যদি এমনি পড়তে আসলে তোমরা বুঝতেই না। তাছাড়া এই যে কবিতা একা একা পড়ে বোঝা অনেকটা অসম্ভব বা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো যেই কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হচ্ছে যাতে এটাগুলোতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো পাশাপাশি আসলে এই ভিডিও থেকে আরও অন্যান্য ভিডিও আপলোড করা হবে, এগুলো যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। পাশাপাশি উভয় স্থানে একটু নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দিও, এবং ফেসবুকে ফলো পরে যে নোটিফিকেশনটা অন করে ওইটা অন করে দিও। তো এই ছিল আজকের কথাবার্তা, আজকে আর তো কথাবার্তা বলবো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, পড়াশোনা করতে থাকো, মনোযোগ দিয়ে পড়তে থাকো, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে থাকো। আসসালামু আলাইকুম।